इनकी जनसंख्या को अगर खत्म करना है तो हम मारने को तैयार हैं, जेल में जाने को तैयार हैं। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ইসলাম বিদ্বেষী ভাবমূর্তি প্রকট হয়ে উঠছে। মূলত হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত এক দশকের শাসনামলে এটি ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সময়ের মধ্যে কেবল ধর্মীয় কারণে ভারতে ব্যাপক কোণঠাসা হয়ে পড়েছে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী। এটি কেবল ভারতের অভ্যন্তরীণ সমস্যা নয়, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী মুসলিম দেশগুলোও এর শিকার। সাম্প্রদায়িক রাজনীতির কারণে বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ সহ অন্যান্যদের সাথেও বর্তমানে তিক্ত সম্পর্ক ভারতের। আঞ্চলিক রাজনীতির বাইরে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে ভারতের এই ইসলাম বিদ্বেষ। ফিলিস্তিন যুদ্ধে গণহত্যাকারী ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে ভারত। গত 29শে এপ্রিল বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এক দশক আগে মোদি ক্ষমতায় বসার পর থেকেই এক অশান্ত যাত্রা শুরু হয় ভারতের মুসলমানদের জন্য। গৌরক্ষার নামে মুসলিম জনগোষ্ঠীর অনেককে পিটিয়ে মারার অভিযোগ আছে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। বর্তমানে ভারতে গরু জবাই করা হয়েছে এমন তথ্য পেলেই সেখানে হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা। গরুকে গোমাতা হিসেবে ধরা হলেও মধ্যপ্রাচ্যে গরুর মাংস রপ্তানিতে শীর্ষে ভারত। গোমাতাকে জবাই করে অন্য দেশে রপ্তানিতে পাপ নেই, ভারতের মুসলিমরা খেলেই তাতে সমস্যা। এছাড়া ভারত জুড়ে নানা জায়গায় মসজিদের নিচে মন্দির খোঁজা হচ্ছে। উগ্রবাদী হিন্দুদের টার্গেটে পরিণত হয়েছে ভারতের মুসলিম স্থাপনাগুলো। এর আগে জ্ঞানব্যাপী মসজিদ হিন্দুদের মন্দির বলে দাবি করেছিল একদল হিন্দুত্ববাদী। তাজমহলের নিচে মন্দির রয়েছে বলেও প্রচার করেছে তারা। এজন্য তাজমহল ভেঙে নিচে কি আছে দেখার দাবি করেছে। এসব দাবি এখনো পূরণ হয়নি। এবার ভারতের রাজস্থানের আজমির জেলার বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, উগ্র ডানপন্থী বিভিন্ন গোষ্ঠীর তত্ত্বাবধানে ইসলাম বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে মূলধারার অনেক গণমাধ্যমও দায়ী। মুসলিমদের জিহাদি বলে জঙ্গি হিসেবে উপস্থাপনের চেষ্টা চালায় তারা। 26 ফেব্রুয়ারি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দিন দিন ভারতে মুসলিম বিদ্বেষ ও মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। 2023 সালের প্রথম 6 মাসের তুলনায় পরবর্তী 6 মাসে দেশটিতে মুসলিম বিদ্বেষ 62% বেড়েছে বলে জানায় তারা। মোদী সরকারের ইসলাম বিদ্বেষী অবস্থানের একটি নজির হিসেবে 2019 সালে মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ ও ওই অঞ্চলকে কয়েক ভাগে ভাগ করে ফেলার বিষয়টিকে সামনে আনেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। বর্তমানে কার্যত একটি অবরুদ্ধ অঞ্চল হিসেবে টিকে আছে কাশ্মীর। কাশ্মীরের একটি অংশ আছে পাকিস্তানের নিয়ন্ত্রণে। সেটি নিয়ে পাকিস্তানের সঙ্গে চিরবৈরী অবস্থান ভারতের। কাশ্মীরের ওই অংশকেও নিজেদের বলে দাবি করে তারা। শুধু কাশ্মীর নয়, ধর্মীয় বিভেদের দোহাই দিয়ে দেশভাগের পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সাপে নেউলের সম্পর্ক। এটিকে সাম্প্রদায়িক বিদ্বেষ, সহিংসতা ও দাঙ্গা উস্কে দেওয়ার কাজে লাগায় হিন্দুত্ববাদীরা। কেবল পাকিস্তান নয়, মুসলিম সংখ্যাগুরু প্রতিবেশী বাংলাদেশের ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা চালায় ভারতের উগ্র ডানপন্থীরা। বাংলাদেশে জঙ্গি নাটকের সূচনা হয় পলাতক শেখ হাসিনার হাত ধরেই। ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি নাটকের মঞ্চস্থ করে শেখ হাসিনা ও ভারতের কিছু দালাল গণমাধ্যম। মূলত বাংলাদেশের মুসলমানদের চাপে রাখতে ও ইসলাম ধর্মকে বিতর্ক করতেই এসব ষড়যন্ত্র করে ভারত। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। আল্লামা সাইদি সাহেব ওদেরই রোশানলে পড়েছিলেন, জসিমউদ্দিন রহমানি ওদের রোশানলে পড়েছিলেন। শুধুমাত্র আমরাই না, বাংলাদেশের যে কোনো আলেম যদি একটু তথ্যবহুল আলোচনা করে ওদের চক্রান্তগুলো ফাঁস করে দেওয়ার মতো যোগ্যতা রাখে, তাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করা হয়। নতুবা হেফাজত নেতারা তো জঙ্গি নয়, তারা তো একটা প্রতিষ্ঠিত দলের সদস্য। তাদেরকে দুর্নীতির মামলা দেওয়ার জন্য সব আয়োজন করা হয়েছিল, আমাকে দেখানো হয়েছিল। আমরা বলছি যে এই রাষ্ট্রগুলো অন্যায় করছে, ভারত তার এলাকায় অন্যায় করছে, ভারত বাংলাদেশ আধিপত্য বিস্তার করছে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধের কথাগুলো বৈধ পন্থায় যেগুলো আমরা সাথে সাথে এটাও বলি, বাংলাদেশে আমরা দুর্বল পয়েন্টে আছি, একটা দুর্বল অবস্থায় আছি, সেখানে আমরা ডায়লগের কথা বলি। এবং আমি আমার রিমান্ডার অবস্থায় এই সন্তোষ দুষ্ট নষ্ট এই ফাজিল বদমাইশকে সন্তোষ যখন ছিল, সেখানে আমি যখন ইন্ডিয়ান ওই যে অফিসার ছিলেন, আমি তাকে ইংলিশে বলেছি যে আমরা আসলে তোমাদের সাথে ডায়লগ করতে চাই, তোমরা তো আসলে আমাদেরকে না করে। আমি সেখানে তাকে বলছিলাম, ডক্টর নীতিশ বিদকে, যে তোমরা তো আসলে ডেলি স্টারের কথা শুনো, তোমরা প্রথম কথা শুনো। এই জঙ্গি নাটক বানানোর পিছনে গোয়েন্দাদের যতটুকু অভিজ্ঞতা আছে
মানে যতটুকু তাদের অবদান আছে, আমি মনে করি তার চেয়ে শতগুণে বেশি অবদান হলো সাংবাদিকদের। কারণ আমি সিটিটিসিতে যখন 3 মাস ছিলাম, ওই সময় অনেক ঘটনা এরকম দেখছি যে ছেলেদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে কলেজের, ভার্সিটির, মাদ্রাসার ছেলেপেলেদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে 2 মাস 3 মাস গুম রেখে এরপরে তাদেরকে একসাথে করে মতিঝিলে বিভিন্ন জায়গায় নিয়ে পিছনে অস্ত্র দিয়ে, পিছনে ওই চাপাটি দিয়ে, এগুলো দিয়ে একটা নাটক সাজাইতো এবং নাটকগুলো ওই সিটিটিসির 4 তলায় করতো। ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদী এই আচরণের অভিযোগ মুসলিম সংখ্যাগুরু আরেক প্রতিবেশী দেশ মালদ্বীপেরও। এই কারণেই ভারত হটাওয়ের মতো অবস্থান নিতে বাধ্য হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ভারত বিরোধী প্রচারণা চালিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুইজ্জু। The people of the Maldives don't want any foreign military presence to be in our country. And right now it happens to be Indian military presence here. কেবল আঞ্চলিক পরিমণ্ডলেই আটকে নেই হিন্দুত্ববাদী ভারতের ইসলাম বিদ্বেষী কার্যকলাপ, আন্তর্জাতিক পরিসরেও এই বিষ বাষ্প ছড়াচ্ছে তারা। ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে ভারত। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এই সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে গাজা যুদ্ধের মাঝেই ভারত ইসরায়েলকে বিভিন্ন সক্ষমতার ক্ষেপণাস্ত্র, রকেট, বিস্ফোরক ও গোলা বারুদ সরবরাহ করে। 26 জুন আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওই মাসের শুরুতে গাজার নুসাইরাতে জাতিসংঘের একটি শরণার্থী শিবিরে হামলার পর সেখান থেকে ভারতের তৈরি করা ক্ষেপণাস্ত্রের নমুনা পাওয়া যায়। এতে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। একই প্রতিবেদনে আল জাজিরা জানায়, চলতি বছরের 15 মে ভারতীয় অস্ত্র সরঞ্জাম নিয়ে ইসরায়েলে যাচ্ছে এমন অভিযোগে একটি জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ওই জাহাজে ভারত থেকে বয়ে নেওয়া বিস্ফোরক ছিল। গাজায় বেসামরিক মুসলিমদের হত্যার পক্ষে মানবতা বিরোধী এই অবস্থানের জন্য সারা বিশ্বেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে ভারত। ভারতের সাধারণ নাগরিকদের বড় অংশই এমন অবস্থানের বিপক্ষে থাকলেও হিন্দুত্ববাদীরা ক্ষমতা ধরে রাখার কৌশল হিসেবেই মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ও কঠোর অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে হিন্দুত্ববাদীদের মুসলিম বিদ্বেষী এই অবস্থানের ঘোর সমালোচনা করেছেন মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা। বহু ধর্ম, জাতি, মত ও পথের বৈচিত্র্যময় ভারতের জন্য এই ধরনের অবস্থানকে আত্মঘাতী বলছেন তারা। এটি ভারতের স্বার্থেই বড় আকারে আঘাত হানছে বলে সতর্কতা জানানো হচ্ছে। কূটনীতিকরা বলছেন, এমন অবস্থানের কারণেই প্রতিবেশী দেশগুলোতে ভারতের গ্রহণযোগ্যতা কমে গিয়ে ভারত বিদ্বেষের জন্ম হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশটি ক্রমশ একা হয়ে পড়বে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরাশক্তি হিসেবে উত্থানের প্রশ্নে ভারতের যে উচ্চাকাঙ্ক্ষা, তাও মুখ থুবড়ে পড়বে। আরিবা জাহান, বাংলা এডিশন।